হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ইনস্ট্যান্ট রামেন নুডলস রেসিপি। শীতকালে এই রকম স্যুপ বা নুডলস খেতে আমরা সকলেই খুব পছন্দ করি, কিন্তু এই রামেন নুডলস সব সময় সবার কাছে অ্যাভেলেবেল থাকে না। তাই কি করে ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস দিয়েই এই রামেন নুডলসের প্রতিটা ফ্লেভার আর প্রপার টেস্ট আপনারা পাবেন, তারই রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রপার রামেন নুডলসের ফ্লেভার আনতে সব রকম ঘরোয়া উপকরণই আমি সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করেছি। তার জন্য অতিরিক্ত কোনো রকম উপকরণের আপনাদের বাইরে থেকে দরকার পড়বে না। চলুন তাহলে দেখে নিই এটা বানাতে আমাদের কি কি প্রয়োজন। এখানে আমি প্রথমে খানিকটা চিলি ফ্লেক্স তৈরি করে নিচ্ছি। রামেন নুডলসের প্রধান উপকরণ কিন্তু হলো চিলি অয়েল। চিলি অয়েল বাজারে অবশ্যই কিনতে পাওয়া যায়, কিন্তু একদম সহজ পদ্ধতিতে চিলি অয়েল বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তার জন্য আমি 8-10টা শুকনো লঙ্কা খুব ভালো করে গরম কড়াইতে একটু নাড়াচাড়া করে এবারে একটা মিক্সিং জারে নিয়ে সেটাকে ড্রাই গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন চিলি ফ্লেক্সটা আমার তৈরি। এবারে আমি দুটো বোনলেস চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। এখানে দুটো চিকেন ব্রেস্ট মিলিয়ে প্রায় 300 গ্রামের কাছাকাছি চিকেন রয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস। সয়া সসটা ইচ্ছা করলে আপনারা স্কিপও করতে পারেন, তবে রামেন নুডলসের প্রপার কালার আনার জন্য এই সয়া সসটা খুবই দরকারি। সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে চিকেনটার মধ্যে মাখিয়ে নিলাম, দিয়ে ম্যারিনেট করে এইভাবে আমি এটাকে রেখে দেব আরো আধ ঘন্টার জন্য। এটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ চলুন আমি বাকি উপকরণ কিছু রেডি করে নিই। এখানে আমি কিছু পেঁয়াজ শাক বা পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি। এখানে আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শীতকালীন সবজি অবশ্যই ব্যবহার করতে পারেন। পেঁয়াজ শাকগুলো নিয়ে উপরের দিকটা বাদ দিয়ে আর নিচের গোড়াটা বাদ দিয়ে আমি এগুলোকে লম্বা লম্বা 2 টুকরো করে কেটে নিলাম। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড তেল, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাড়িতে বানিয়ে নেওয়া চিলি ফ্লেক্স, দিয়ে একটু নাড়াচাড়া করলেই শুকনো লঙ্কা ভাজার একটা গন্ধ আপনারা পাবেন। তাহলে এই তেলটা বা বাড়িতে বানানো চিলি অয়েলটা কিন্তু রেডি। এবার পুরো রান্নাটাই হবে চিলি অয়েলে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গাজর লম্বা লম্বা টুকরো করে কেটে নেওয়া, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, দিয়ে এটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিলি অয়েলের ফ্লেভারটা গাজরটার মধ্যে ঢোকে আর গাজরটা হালকা নরম হয়। এক্ষেত্রে বলে রাখি, অথেন্টিক রামেন নুডলসে কিন্তু সব রকম কাঁচা সবজি ব্যবহার হয়, কিন্তু আমাদের ইন্ডিয়ান টেস্টে সেই কাঁচা সবজিগুলো আমরা খুব একটা বেশি পছন্দ করি না। সেই জন্য আমি আমার নিজস্ব টেস্ট প্যালেট অনুযায়ী এটাকে কিছুটা ইন্ডিয়ান টাচ দেওয়ার চেষ্টা করেছি। তাই আমি এগুলো অল্প চিলি অয়েলে নাড়াচাড়া করে ভাজা করে নিলাম। আপনারা ইচ্ছে করলে এক্ষেত্রে কাঁচা সবজিও ব্যবহার করতে পারেন। খুব বেশি নরম করলে কিন্তু এই সময় হবে না। একটু নাড়াচাড়া করে চিলি অয়েলের ফ্লেভারটা এর মধ্যে ঢুকলেই মোটামুটি একটু কাঁচা ভাবটা চলে গেলেই এটা আমার তৈরি হয়ে গেল। এবারে এটাকে আমি তুলে নিচ্ছি। এবারে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8-10টা বিনসগুলোকে আমি টুকরো করে কেটে নিইনি, এগুলোকে গোটাই রেখেছি, তাতে গার্নিশিং এর সময় দেখতে বেশি ভালো লাগবে। এগুলোকেও আমি 1 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবারে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নেওয়া একটা বড় সাইজের ক্যাপসিকাম, সেটাকেও আমি 1 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে কাঁচা ভাবটা হালকা চলে গেলে এটাকেও তুলে নিলাম। এবারে পড়ে থাকা তেলের মধ্যে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি।
চিকেনের পিসগুলো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটাকে এপিট ওপিট করে রান্না করে নিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, অবশ্যই এই টিপসটা খেয়াল রাখবেন, এই সময় কিন্তু চিকেন ব্রেস্টটার প্রতিটা পিঠ 5 মিনিটের বেশি রান্না করা যাবে না। টোটাল 10 মিনিট সময় নিয়ে চিকেন ব্রেস্টটাকে রান্না করতে হবে। 10 মিনিটের বেশি সময় ধরে যদি চিকেন ব্রেস্টটাকে রান্না করা হয় তাহলে এটা ওভারকুক হয়ে গেলে চিকেনটার জুসিনেস চলে যাবে, এটা কিন্তু সেই সময় খেতে ছিবড়া লাগবে। তো সেক্ষেত্রে অবশ্যই চিকেনটা ভেজে নেওয়ার সময় সেটা মাথায় রাখবেন। দেখুন 5 মিনিট পর চিকেনটা উল্টে দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিলাম। চিকেন ব্রেস্টগুলো আমার একদম রেডি। এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি। চিকেন ব্রেস্টগুলোও তুলে নেওয়ার সাথে সাথে এগুলোকে কিন্তু স্লাইস করতে যাবেন না, এটা আমার সেকেন্ড টিপস। চিকেন ব্রেস্টটাকে তুলে নেওয়ার পর এবারে এটাকে মিনিট 5-7 জন্য রেস্টিং টাইম দিতে হবে, তারপর এটাকে আমি স্লাইস করে কেটে নেব। দেখুন আপনারা দেখলে বুঝতে পারছেন এটা কত সহজে কেটে নেওয়া যাচ্ছে, এতটুকুও কিন্তু ওভারকুক হয়ে যায়নি, আবার একটুও কিন্তু ভেতরে কাঁচা নেই, পুরোটাই এটা রান্না হয়ে গেছে। এবারে চলুন বাকি রান্নাটা আমি এগিয়ে নিই। এবারে এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিলস্পুন রিফাইন্ড তেল। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচো করে নেওয়া 8-10টা রসুন। রসুনটা দিয়ে একটু ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ, খুব ভালো করে কুচো করে দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা হলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ চিকেন স্টক। চিকেন স্টকটা আমি আগেই স্যুপ তৈরি করার জন্য তৈরি করে রেখেছিলাম। চিকেন স্টকটা আমি 200 গ্রাম হাড় সহ চিকেনকে গোটা রসুন আর তেজপাতা দিয়ে 4 কাপ জল দিয়ে প্রেসার কুকারে 5টা হুইসেল দিয়ে তৈরি করে নিয়েছি। সেখান থেকেই 3 কাপ স্টক আমি এখানে ব্যবহার করলাম। এই 3 কাপ চিকেন স্টকটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স একান্তই আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে সেক্ষেত্রে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই নুডলসটা একটু স্পাইসি হয়, তবে আপনাদের স্পাইসের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো অবশ্যই অ্যাডজাস্ট করতে পারেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন ডার্ক সয়া সস। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন চিলি সস, দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, দিয়ে ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। মিনিট 2 হাই ফ্লেমে এটা ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসের 2টো চাঙ্ক এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি ম্যাগির মশলাটা ব্যবহার করছি না, তাহলে কিন্তু এটার ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। যে স্যুপটার মধ্যে বা যে ব্রথটার মধ্যে আমি ম্যাগিটাকে সেদ্ধ করছি সেটা অলরেডি ফ্লেভারফুল, তাই আমি অন্য কোনো রকম ইনস্ট্যান্ট ফ্লেভার আমি এখানে অ্যাড করলাম না। এবারে ঢাকা দিয়ে এটাকে আমি আরও 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন ঠিক 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর নুডলসগুলো আমার 70% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এটা আমার একদম রেডি। এবারে আমি পুরোটা অ্যাসেম্বল করে প্লেটিং করে দিচ্ছি। প্রথমেই আমি একটা বোলের মধ্যে ম্যাগি নুডলসটা নিয়ে নিলাম, তার মধ্যে যতটা পরিমাণ নুডলস ঠিক তার দ্বিগুণ পরিমাণে ব্রথটা দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে সাইড করে চিলি অয়েলে সতে করে নেওয়া গাজরগুলো দিলাম, দিয়ে দিচ্ছি বিনস, দিয়ে দিচ্ছি সতে করে নেওয়া ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। এবারে উপর থেকে আমি স্লাইস করে নেওয়া চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর সেদ্ধ করে নেওয়া হার্ড বয়েল একটা ডিম আমি ওপর থেকে দিয়ে দিলাম। দেখুন এবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি রোস্টেড সাদা তিল। দেখুন এটা আমার একদম রেডি। কোনো রকম অতিরিক্ত উপকরণ ছাড়াই ঘরোয়া সমস্ত উপকরণেই আমাদের টেস্ট বাডের সঙ্গেই সামঞ্জস্য রেখে আমি
এই রামেন নুডলসটা তৈরি করে নিয়েছি। এটা অবশ্যই বাড়িতে আপনারা একবার বানাবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।